গুগল লার্নিংয়ের আজ হচ্ছে আমাদের 18তম দিন। আমরা জানি যে প্রতিদিন আমরা আলোচনা শুরু করার আগে কোনো একটা উদ্ভিদের কথা আমরা স্মরণ করি বা বলি, সেটা নিয়ে আলোচনা করি একটু। তো আমি চেষ্টা করতেছি, যেটা লাস্ট কয়েকদিন ধরে আপনি খেয়াল করে দেখবেন, সেটা হলো প্রতিদিন কোনো একটা সবজির কথা বলি। হ্যাঁ, তার কারণ হচ্ছে একটাই, কারণ হলো আমাদের যে জলবায়ু বা আমাদের যে মাটি, এই মাটিতে মোটামুটি মিনিমাম একটা যত্ন নিয়ে আমরা আমাদের একজন মানুষের যতটুকু পরিমাণে সবজির দরকার হয় ততটুকু খুবই অল্প জায়গাতে এটা ম্যানেজ করা পসিবল। ঠিক আছে? আর যদি সেটা খুব এমনও হয় যে আপনার কাছে মনে হতে পারে যে না আসলে আমার তো সবটুকু মিট আপ আমার দ্বারা করা সম্ভব না, কিন্তু তারপরও আপনি যদি আপনার যতটুকু দরকার 30 দিনের ভিতরে যতটুকু আপনার সবজি দরকার, তার থেকে যদি 5টা দিনেরও আপনি যদি বের করে নিয়ে আসতে পারেন, সেটা হচ্ছে আপনার পরিশ্রম দিয়ে, তাহলেও কিন্তু এটা আপনার জন্য আপনার ফিনান্সিয়ালি প্লাস হচ্ছে যে আপনার মানে এটা একটা টোটালটা হেলদি একটা জিনিস আপনি পাবেন। যেটা আপনি হয়তো বাজার থেকে কিনলে অতটা হেলদি ইনশিওর হয়ে সবজিগুলো পাওয়াটা টাফ, কারণ প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা হয়। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনি এটা 3 ফিট উচ্চতা, 3 ফিট প্রশস্ত এবং 3 ফিট দৈর্ঘ্যের একটা পাত্র আপনি ম্যানেজ করবেন। এটা খুবই অল্প একটুখানি জায়গা। এটা হতে পারে যে আপনার ঘরের কোনায় কোনো একটা জায়গা, সেইখানে সেই পাত্রের ভিতরে আপনি গ্রামের কোনো একটা যে বাড়িতে জৈব সার আছে, টোটালটাই আপনি সেই হয়তো 2 বস্তা জৈব সার নিয়ে আসলেন। 2 বস্তা জৈব সারের দাম কত, খুব বেশি হলে 300 টাকা, 300-400 টাকা। এটা একবারের ইনভেস্টমেন্ট। হ্যাঁ, হয়তো 1 বছরে আপনি এই ইনভেস্টমেন্টটা একবারই করবেন 400 টাকা। আর যেটা করবেন সেটা হচ্ছে প্রতিদিন হয়তো পটেটো ক্র্যাকার্সের যে 10টা টাকা যাইতো, সেই 10টা টাকা ওইখানে না দিয়ে কোনো একটা বীজ আপনি কিনে নিয়ে আসবেন, ওর ভিতরে জাস্ট ছড়াই দেবেন। এত যত্ন করার কিছু নেই ওইখানে, জাস্ট ছড়াই দেবেন। একটাই যত্ন করবেন, এটা হচ্ছে নিয়মিত পানিটা দেবেন। আর ওইখানে শুধুমাত্র দেখবেন যেন ঘাসটা যেন না হয়। আর আমরা আজকে যে সবজির কথা বলবো সেটা হচ্ছে উস্তে। তো উস্তেও আপনি ওইখানে যদি আপনি এটা রেডি করে থাকেন বা রেডি করা প্ল্যান করে থাকেন, আমি ধীরে ধীরে প্রতিদিন যেসব সবজিগুলো আমাদের মোটামুটি দরকার, নিয়মিত খেলে আমাদের ভালোও লাগে বা ভালো লাগুক খারাপ লাগুক, এটা হচ্ছে যে স্বাস্থ্যসম্মতভাবে আমরা কিভাবে আমাদের জন্য উৎপাদন করতে পারি, প্লাস আমাদের হেলথ সিকিউরিটিটা আমরা এনশিওর করতে পারি। তো সেইটা আমি এইখানে সেই সব সবজিগুলোর কথা বলবো যেগুলো আপনার নিত্যদিনের প্রয়োজনীয় এবং যেগুলো আপনি অল্প জায়গাতে তৈরি করতে পারবেন আপনার জন্য আর কি, আপনার নিজের জন্য অল্প জায়গাতে আপনি রেডি করতে পারবেন। তো উস্তে ঠিক তেমনই একটা জিনিস। আপনার যদি বাড়িতে কোনো জানালা থাকে, আপনি জানালার পাশে যদি সেই আপনার এই যে মাটির পাত্রটা রেখে দেন, তাহলে সেখানেই আমি যত ধরনের সবজির কথা বলতেছি আপনি কিন্তু সবাই একটা পাত্রেই আপনি লাগাবেন। এমন না যে আপনি অনেকগুলো পাত্রে নিয়ে লাগাচ্ছেন, এমন কোনো কিছু না। কারণ হলো যে আমাদের তো সবজি আমাদের যে বিজনেস করতে হবে এমন না, আমার শুধু নিজের যে যতটুকু দরকার সেটা যেন আগে আমি এনশিওর করতে পারি। এবার আপনি যদি বলেন যে আমার পরিবারের সদস্য সংখ্যা 4 জন, তাহলে প্রত্যেকের জন্য আপনি এটা আলাদা আলাদা করে দেবেন যে এইটা তোমার, এটা তোমার। আসলে গাছ লাগানোটা বা গাছের পরিচর্যা করাটা, এটা যেন একটা মানুষের একটা বাই ডিফল্ট একটা স্কিল হয় বা বাই ডিফল্ট একটা মানে কালচারের মতো যেন হয়ে যায়। যে এটা খুবই একটা সাধারণ ঘটনা। একটা মানুষের ছোট্ট একটা খামার থাকবে, ছোট না, ছোট্ট একটা পাত্র থাকবে আর কি, খামার না, যে পাত্রে সে তার মতো করে নিজের যে সবজিটুকু লাগে সেই সবজিটুকু উৎপাদন করতেছে। এটা যেন একটা কালচারের মতো হয় আর কি। মূল টার্গেট আমার এটাই। গাছ লাগানোটা, বর্ষাকাল আসলে আপনি গাছ লাগাবেন, এটার জন্য একটা কালচারের মতো হয়। যাই হোক, তো আপনি সেখানে আপনার উস্তে গাছগুলো লাগাইতে পারেন। তো চলেন আমরা আজকে শুরু করি আমাদের যে টিউটোরিয়াল আছে। টিউটোরিয়ালে আজ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, একটা হলো সাম আর একটা হচ্ছে সাম ইপস। সাম ইপস নিয়ে আলোচনা করতে গেলে আমরা চলে যাব আমাদের সেই গুগল শিটের মাদার শিট। সেইখানে আমরা আসার পর আমি এখানে যাওয়ার পর আমরা এইখানে মনে করেন আমার কাছে একটা টেবিল আছে, আম, জাম, কাঁঠাল, শসা, মূলা, শসা, আবার এখানে আছে গাজর, জাম, আবার আছে কাঁঠাল, এখানে আছে করিম, আবার আছে করিম, এইটা জাস্ট দেওয়া আছে। এবার আমি প্রথমে যেটা বের করতে চাচ্ছি হচ্ছে সাম।
আমি এখানে দিয়ে দিলাম সাম সরি, আমি এখানে দিলাম সাম দেওয়ার পর আমি এই নিচ পর্যন্ত চলে আসি, আমরা এন্টার দিলাম, হয়ে গেল, শেষ। এবার আচ্ছা, এখানে এই যে আমাদের যে অটো সাম যেটা চলে আসতেছে, এটা তো আমাদের দরকার নেই, আমাদের শুধু এইটুকুই দরকার। তো এর জন্য আমরা যেটা করতে পারি, আমরা ব্যাকে যে আমরা এখান থেকে আবার লিখি সাম, এখানে না লিখলে হয়তো এটা দিলাম, নিচ পর্যন্ত আসলাম এবং এটাকে আমরা অ্যাবসোলিউট করে দিলাম। অ্যাবসোলিউট করে দেওয়ার পর এখন যে সামটা হবে এটা কিন্তু নিচের দিক পর্যন্ত আসবে না, ঠিক আছে। এবার এই একটা গেল, কিন্তু আমি যদি আপনার কাছে এখন জিজ্ঞেস করি, এখানে দেখেন কাঁঠাল আছে 2টা, তো এই কাঁঠাল আসলে কতগুলো আছে, টোটাল কতগুলো কাঁঠাল আছে, এটা যদি আমি আপনাকে এখন বের করতে বলি, বা এখানে যেসব জিনিস 2টা 3টা করে আছে সেটা যদি আমি বলি যে কতগুলো আছে, যেমন মনে করেন এখানে আর একটা কী আছে, জাম আছে 2 জায়গায়, ঠিক আছে। এখন এই জাম আসলে কতগুলো আছে এটা যদি আমি আপনাকে বের করতে বলি, আপনি তখন কীভাবে বের করবেন? তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা একটা নতুন এটাকে এখান থেকে সরাই নিয়ে আমরা এইখানে দিই, ঠিক আছে। এখানে আমরা ফর্মুলা লিখব আর এখানে আমরা সেই আমাদের কোনটা দরকার সেটা আমরা বলবো। তো এর জন্য যেটা আপনি ব্যবহার করবেন সেটার নাম হচ্ছে সাম ইফ, ঠিক আছে। সাম ইফ এখানে বলতেছে সেই রেঞ্জ মানে হচ্ছে আপনি যে ডাটাটা ইনপুট করবেন বা যেটা আপনি খুঁজতে চাচ্ছেন সেটা আসলে সে কোন জায়গা থেকে নেবে, সেটা নেওয়ার জায়গা হচ্ছে এই যে এইখানে, এই যে সেই সাম রেঞ্জ আমরা দিয়ে দিলাম এবং এটা ফিক্সড করে দিলাম যেন সেই অটো সামটা না আসে। আচ্ছা, এবার ক্রাইটেরিয়া বলতে আমাকে বোঝাচ্ছে যে এটা আমি যেটা খুঁজবো সেটা আসলে কোনটা, সেটা আমি তো এখানে দিয়ে দেবো। আর সাম রেঞ্জ মানে হচ্ছে যে সেটা পাওয়ার পরে যেগুলো আমরা যোগ করব সেটা কোন জায়গায়, সেটা তো এখানে। তো এটা আমরা ফিক্সড করে দিয়ে আমরা এটা দিয়ে দিই, শেষ। আমাদের এখানে এখন দেখাচ্ছে 0, তার কারণ কি, আমাদের কোনো ধরনের কোনো ইনপুট তো এখানে দেওয়া নেই। তো আমরা জানি কাঁঠাল আমাদের 2টা আছে, তো আমরা এখানে দিলাম কাঁঠাল দেওয়ার পরে সাথে সাথে আমার এখানে দেখাচ্ছে 7, তার কারণ কি, এই যে একটা কাঁঠাল, এই একটা কাঁঠাল, 4 আর 3 7। আমি যদি এইখানে দিই আর একটা কী ছিল যেন, শশা ছিল ডাবল, তো আমি যদি দিই শশা দেখেন এখানে দেখাচ্ছে 14টা, 4টা আর একটা শশা করি, শশা আর কই শশা, আর হচ্ছে আরেকটা শশা, এটা হচ্ছে 10টা। আচ্ছা, কখনো যদি এমন হয় যে এই শশা আসলে এখানে তো লোক কয়জন, করিম রহিম, আমি এইখানেও দিয়ে দিই, তাহলে এবার আমি 2জন মানুষ রাখি শুধুমাত্র, এতগুলো মানুষ রাখার কোনো দরকার নেই। করিম, আবার এখানে দিলাম রহিম, এখানে দিলাম রহিম, আর এইখানে এতগুলো ফল না দিয়ে আমি মাত্র 2টা ফল রাখবো, এটা হচ্ছে আম আর জাম, ঠিক আছে। তো আমি এখানে দিলাম আম, আবার এইখানেও দিলাম আম, এইখানেও দিলাম আম, এইখানেও দিলাম আম। আচ্ছা, বাকি যেগুলো আছে সবগুলো আমি তখন উস্তে করে দিব, ঠিক আছে। এগুলো কি দিব আমরা, উস্তে, এইগুলো দিলাম উস্তে। আর এইবার আমি এখান থেকে এটাকে কপি করে নিয়ে কাঁঠালে উস্তে বানাই দিই, মূলারে উস্তে বানাই দিই, গাজরে উস্তে বানাই দিই, এই কাঁঠালে উস্তে বানাই। তাহলে আমরা এখন দেখতেছি 2টা গ্রুপ, আর হচ্ছে যে এখানে মানুষ হচ্ছে মাত্র 2জন এবং 2 ধরনের সে গাছ তারা লাগাইছে। এবার আমি যদি এখন জিজ্ঞেস করি যে করিম আসলে কতগুলো উস্তে গাছ লাগাইছে বলেন তো, এখন এই যোগ কি আপনি এখানে বসে বসে করবেন? এটা তো খুবই আপনার জন্য একটা পেইনফুল একটা জব হবে। তো এর জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে সাম ইফস, ঠিক আছে। সাম ইফস। এবার এটাকে আমাকে প্রথমে দিতে হবে সাম রেঞ্জ আমরা যখন দিব, আমরা সাম রেঞ্জ দেওয়ার সাথে সাথে সাম রেঞ্জটাকে ফিক্সড করে দিলাম। দেওয়ার পর এবার বলতেছে ক্রাইটেরিয়া রেঞ্জ, তার মানে ক্রাইটেরিয়াটা কোন জায়গার থেকে আসবে, এটা হচ্ছে সেই ক্রাইটেরিয়া রেঞ্জ। আমার প্রথমটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ এইখানে, আর তারপরে বলতেছে যে এই ক্রাইটেরিয়া রেঞ্জ তো তুমি দিছো, তাহলে সেই ক্রাইটেরিয়ার ভিতরে রেঞ্জের ভিতরে আমি কী খুঁজবো সেটা আমি বলে দিলাম যে তুমি এই শশাটাকে এইখানে যেটা থাকবে তুমি সেটা খুঁজে বের করে নিয়ে আসবা। এইটাকেও যদি চাই আমরা কিন্তু অ্যাবসোলিউট করে দিতে পারি, হ্যাঁ। তো আমরা সেটা না করলেও হয় এখানে। তো এবার আমাদের জাস্ট ক্রাইটেরিয়াটা নিলাম, এবার নেওয়ার পরে বলতেছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, এটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, তো আমি সেটা নিই,
নেওয়ার পর এটাকে ফ্রিজ করে দেই। এবার আমাকে বলতেছে যে যে ক্রাইটেরিয়াটা আমার খোঁজা দরকার, এইখানে যে আমি আর একটা আমি দিতে চাচ্ছি, তাই না? ক্রাইটেরিয়া রেঞ্জ 2 এটা তো আমি দিলাম, এবং এটা আমি যেটা খুঁজবো এখান থেকে, এর ভিতরে আমি যেটা খুঁজবো সেটা কোন জায়গায় পাবো, আমার বলে দিলাম তুমি এখান থেকে দেবা। এবার আমরা এন্টার দিয়ে দেবো। এটা দেওয়ার পরে আমার এখানে যথারীতি শূন্য দেখাবে, কারণ আমি তো শশা দিয়ে এরকম কোনো জায়গায় কোনো কিছু দেইনি। তো আমি দেই আম। ঠিক আছে, আমি আম দিলাম। আম দেওয়ার পরে এখানে 29 দেখাচ্ছে, যে আম হচ্ছে 29টা আছে এর ভিতরে। ঠিক আছে, 29টা আম আছে, কিন্তু এর ভিতরে করিম কতগুলো আম লাগাইছে সেটা যদি আমি জিজ্ঞেস করি, তাহলে আমাকে বলবে যে করিম আসলে 12টা আম গাছ লাগাইছে। হ্যাঁ, এই একটা করিম, আম হচ্ছে এখানে, তাহলে এই 12, আর কিন্তু কোনো জায়গায় করিমের নেই। আম লাগাইছে এরকম কিন্তু কোনো জায়গায় আর নেই ওর। আচ্ছা, এবার যদি বলি তাহলে রহিম কতগুলো লাগাইছে বলো তো? রহিম কতগুলো আম গাছ লাগাইছে? ও বলতেছে 17টা। আবার এইখানে যদি আমি বলি রহিম কতগুলো উস্তে গাছ লাগাইছে বলো তো? তাহলে উস্তে গাছ রহিম লাগাইছে 617টা, সরি 504টা, টোটাল উস্তে গাছ হচ্ছে 617টা। তো আমরা প্রথম যেটা দেখছি এখানে, যদি এখন আমরা ফর্মুলা টেক্সট দিয়ে একটা কাজ করি, তার আগে এটাকে আমি একটু কালার করি, দেখি অল্টারনেটিভ কালার দিই, ভালো লাগবে দেখতে। এটা যে দিতেই হবে এমন কোনো কিছু না, আমার জাস্ট একটু ভালো লাগে। দিলাম, দেওয়ার পর এই পাশের অংশটুকু তো আমার কালার করার কোনো দরকার নেই, কিন্তু নিয়ে নিছে। যেহেতু কালার করার দরকার নেই, আমি এটাকে অল্টারনেটিভ কালার থেকে এটাকে বাদ দিতে যাচ্ছিলাম, কী হলো বুঝতেছি না। যাই হোক, তো আমরা এখন একটা জিনিস আমরা দেখলাম যে এইটাকে যদি আমরা ফর্মুলা টেক্সট হিসেবে নেই, ফর্মুলা টেক্সট হিসেবে যখন আমি নিছি, তখন আমি দেখতেছি যে এইটাকে আমার এইভাবে দেখাচ্ছে, তিনটাকে আমি আলাদা আলাদাভাবে নেই, একটু বড় করে দেয়। তো প্রথমটাতে আমরা দেখতেছি যে শুধুমাত্র সাম, আর দ্বিতীয়টাতে আমরা দেখতেছি যে উস্তে আছে কতগুলা, সেটার জন্য সাম ইফ, মানে একটা ক্রাইটেরিয়ার জন্য সাম ইফ। আর অনেকগুলো ক্রাইটেরিয়া যদি দেন তাহলে বহুবচন ইফস। ঠিক আছে, এটা খুবই সহজ সরল আর কি যুক্তি। তো এইখানে আমরা সাম ইফসের ভিতরে দেখতেছি, সাম ইফসের ভিতরে প্রথমেই আসলে আপনার রেঞ্জটা দেওয়া লাগে। আর সাম ইফের ভিতরে আসলে প্রথমে যেটা দেওয়া লাগে, সাম ইফসের ভিতরে যে জায়গা থেকে যোগটা হবে সেই রেঞ্জটা আগে দেওয়া লাগে। আর সাম ইফের ভিতরে আপনার আগে যে জায়গা থেকে খুঁজবে সেটা আগে দেওয়া লাগে, তারপরে যেটা খুঁজতেছে সেটা দেওয়া লাগে, এবং ফাইনালি যে যোগটা করবে তার সেই এরিয়াটা দেওয়া লাগে। তো এটা খুবই হ্যান্ডি একটা জিনিস। আপনারা যদি কখনো পার্সোনাল লাইফে আপনাদের এমন কোনো প্রবলেমে পড়েন যেখানে আপনার এরকম আলাদা আলাদা করা লাগতেছে, ডাটা আছে, ডাটা সেট আছে, তো সেখানে কিন্তু এই সেই জটিল কাজটাকে আমরা খুব সহজেই বের করে নিয়ে আসতে পারি। যেমন মনে করেন ক্লাসে যারা একটা কলেজের টোটাল ডাটা সেট আপনার কাছে আছে বা স্কুলে, তো সেখান থেকে আপনি বললেন যে অর্থনীতিতে যারা আছে তাদের সর্বমোট মার্কস কত, এরকম যদি আপনি বের করতে চান, হ্যাঁ, তখন কিন্তু আপনি বের করে ফেলতে পারেন যে টোটাল ডাটা সেটের থেকে অতটুকু আপনি বের করে নিয়ে আসতে পারেন।